এটা আইসিসি রুল অনুযায়ী, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি দ্বিতীয় বিমান মারার পরেও ব্যাটসম্যান যদি কোনো আপত্তি না করে, ঠিক আছে, তাহলে ওই বলা বল করতে হবে। কিন্তু ব্যাটসম্যান যদি আপত্তি করে যে আমি এই বল খেলবো না, ঠিক আছে, ওনার বল আমি খেলবো না, তাহলে সেই ইনিংস থেকে এই ইনিংসের জন্য সে নিষিদ্ধ, বলার হিসাবে সাসপেন্ডেড থাকবে, বলার হিসাবে সাসপেন্ডেড থাকবে। সবাই ক্লিয়ার? জি, কারণ এর আগেও তিনটাও আমাদের এখানে হয়েছে। তিন কিছু বলবে? হ্যাঁ, মানে ওয়েস্ট সাইডের উপরে হচ্ছে বিমারের রুলসটা হচ্ছে তার যে বোলিং এ কোঠা থাকে, কোঠার শুরুতে হোক শেষে হোক, যে কোনো টাইমে যে দুইটা বিমার করলে অটোমেটিক যে বোলিং ব্যান্ড হয়ে যাওয়ার কথা নিয়ম অনুযায়ী। এক ওভার দুইটা না, নিয়মটা হচ্ছে আমি কোঠা 4 ওভারের, এখনকার 20 ওভারে 4 ওভারের মধ্যে নিয়মটা হচ্ছে যে ফার্স্ট ওভারে একটা বিমার দিল, আমি নো বল দিলাম, সে তৃতীয় ওভার বা দ্বিতীয় ওভারে শেষে আরেকটা বিমার দিল, তার দুটো বিমার কোঠা কমপ্লিট, সে অটোমেটিক বোলিং ব্যান্ড, এটা নিয়ম। এখানে রুলসটা তারা করছে যে সে একটা বিমার দিল, সেকেন্ড বিমার হওয়ার পরে আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করবো ব্যাটিং ব্যাটসম্যানদের কাছে যে তার দুইটা বিমার কমপ্লিট হয়ে গেছে, এখন আপনারা এই বলার কি আপনারা ফেস করবেন না এই বলারকে আমরা অফ করে দিব। আপনারা যদি বলেন যে অফ হবে, অফ হবে না, অফ হবে না। এখানকার নিয়ম কি একই ওভারে দুইটা না 4 ওভারের মধ্যেই দুইটা? 4 ওভারে দুইটা। তবে দুই দলের প্লেয়ারদের কাছেই থাকবে যেন যদি খুব দেখা গেছে যে ফেস স্টেজে পড়ছে ওরকম যদি না হয়, তাহলে আপনারা এই না করলেই খেলা শুরু করবেন। অনেকে মজা করে মারেও, ব্যাটসম্যান খেলতে চাইলে আমরা খেলতে দেবো। মানে এখন কি এইটা ব্যাপারে আপত্তি আছে না আমরা আগের রুলসে যাবো? না, আগে রুলস এখন বলা হয়েছে এই রুলস থাকবে, আগে রুলস ওকে ফাইন। স্যার আগে আমাদের হচ্ছিল কি আগে না সেই এটা টুর্নামেন্ট এই রুলস চলতেছিল। টোটাল ম্যাচ কি তুই দেখছিস? না, এটা হচ্ছিল যে আমাদের এখানে ওভারে দুইটাই রাখা উচিত। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম দাদা, আমি সেটাই বলছিলাম যে আমি যেটুকু দেখছি যে এক ওভারেই দুইটা। ইন্টারন্যাশনাল রুলস তো এরা তো এতদিন অ্যাপ্লাই করা হয় না এখানে। এক ওভারে দুইটা মারলে সে আর আপত্তি করলে বল করতে পারবে না। স্পর্শকাতর বিষয়গুলো আগে ক্লিয়ার করা ভালো। একটা সুন্দর টুর্নামেন্ট সুন্দরভাবে শেষ হবে খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে। হ্যাঁ, মাঠের যে খেলোয়াড় অংশগ্রহণ করবে তাদের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমেই খেলাটা সুন্দরভাবে শেষ পরিসমাপ্তি হবে। তো যে বিষয়গুলো স্পর্শকাতর সেই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হওয়া উচিত। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মানগাটি, যেটা আমরা ব্যাটসম্যান অনেক সময় বের হয়ে যায়, আমরা আউট করতে চাই এবং এটা ক্রুশিয়াল মোমেন্টে দেখা যায় এরকম গ্যাঞ্জামের সূত্রপাত ঘটায়। আমরা আমাদের ক্ষেত্রে এখানে আর কি এতদিন যেটা বলছিলাম যে যদি এরকম বের হয়ে যায়, বলার হচ্ছিল যে আম্পায়ারে বলবে, আম্পায়ার সতর্ক করবে প্রথমবারের জন্য, দ্বিতীয়বারও যদি একই কাজ করে তখন আউট করলে বোলার চাইলে আউট দিয়ে দিতে হবে। মানে এটা ক্লিয়ার যে ফার্স্ট টাইম হিয়ারিং এ সবাইরই যাবে, বলা আছে, সব সময় আমরা আউট দিব না। সেকেন্ড টাইম যে একই অপরাধী এবং সেখানে যদি বলার আউট করে দেয় তাহলে আমরা তাকে আউট বলে ঘোষণা করব। আরেকটা হচ্ছে বিমানে যে শব্দটা আসছে, বিমানের শব্দটা আছে, আমি এই জন্য দুইটা ক্যাপ্টেনকে চাচ্ছিলাম, দুইটা ক্যাপ্টেন আপনি বলেন আগে রুল থাকলে তো ভালো হয়। এই যে প্লিজ আমি একটু কথা, দুইটা ক্যাপ্টেন শুধু কথা বলবেন, আর কেউ কথা বলবেন না, কারণ ছিন্ন বিচ্ছিন্ন কথা আসতেছে। বিমানের দুইটা শব্দটা হচ্ছে, নিয়মটা হচ্ছে 4 ওভারের মধ্যে দুইটা বিমার যদি হয় তাহলে আমরা ব্যান্ড হবে। এদের কথাটা হচ্ছে যে ব্যাটসম্যানদের কাছে আমরা অবজেকশন দিলে আমরা অফ করব। এখন এই ক্যাপ্টেন বলছিল যে 1 ওভারে 2টা, আমরা আমাদের রুলস হচ্ছে যে কোঠার মধ্যে 2টা। হ্যাঁ, আমরা সেই কোঠার মধ্যে থাকতে চাচ্ছি। আমার কাছে মনে হয় যে যেটা এতদিন রুল চলছে সেটাই ভালো হবে। 1 ওভারে যদি কোনো বোলিং 2টা মারে তাহলে ঠিক আছে, সিচুয়েশন ডিমান্ড, আমি আপনাদেরকে হাজার করেন সিচুয়েশন ডিমান্ড হতে 1 ওভারে 2টা বিমান দিয়ে খেলছে, হয়তো ব্যান করে নাই। এখন কোন বলার হয়তো বা সে ফার্স্ট ওভারে করার পরে তৃতীয় ওভার 4 ওভার করে নাই, ওইটার কিন্তু আপনার ফেজে আসে নাই, শো আপ হয় না। যেটা শো আপ হয় না ওইটা দিয়ে কথা উঠবে না। যেহেতু এটা খেলার শুরুতে আমরা ভেঙে দিচ্ছি, এটা নিয়ে কথা অবকাশ নেই। কেন আপনি ওই ঘটনার আমি কিন্তু ব্যাটসম্যানকে পিছনে জায়গা আমরা এই ঘটনা ঘটছে, ওটা হয়তো একটা ঘটনা ঘটছে, ওটা আমরা দুইটাই চর্চা চলতেছে, ওটা সাইড ওভারে দুইটা। আর যেটা ঘটনা ঘটে নাই ওইটা আমার চর্চায় আসে নাই। কিন্তু স্যার এরকম হয়েছে যে 4 ওভার মিলে তার 2টা ওভার হয়েছে, এরকম ওই যে ব্যাটসম্যান কমপ্লেন করে নাই, কমপ্লেন করে নো চলে গেছে, এখানে তো ব্যাটসম্যান। তাহলে আমার মনে হয় যে একটা জিনিস ভালো হয় যে আপনি যদি 2টা নো রাখতে চান টোটাল 4 ওভারের মধ্যে, মানে যদি এই নিয়মই রাখতে হয় তাহলে ব্যাটসম্যানের আপত্তি জানানোর কিছু নাই।
আমি যেটা মনে করি, কারণ এটা নিয়ে আবার একটা মানে দেখা গেছে আমি ব্যাট করলাম, একজন বলার করলো, আমি তার অবজেকশন দিয়ে ব্যান করলাম, এটা আবার অবজেকশনের তো কারণ আছে। বুঝছি, এটা আবার একটা বিষয় হয়ে দাঁড়াবে, যেহেতু লোকাল খেলা তো আপনি যেহেতু নিয়মে যাইতেছেন, সে যদি নিয়ম অনুযায়ী 2টা বিমার মারে তাহলে সে নিয়ম অনুযায়ী অটো বাদ হয়ে যাবে। আপনার এখানে এখন পর্যন্ত বিমানে কাউকে ব্যান করা হয়নি। ইনস্ট্যান্ট যদি কোনো কাউকে ব্যান হয়েছে, একজন ব্যান করা হয়েছে। সেটা তো বলা ব্যাটিং টিম কমপ্লেন করার পরে ব্যাটিং টিম একটা পেজে পড়ছিল, একটা এইটা হাতের সব মধ্যে হয়েছে। বসে। আপনি তো জানেন যে আপনার এই খেলাতে এই বিষয়গুলোর পরে বাতিল টিম এগুলো তর্ক বিতর্ক চলমান থাকে। হ্যাঁ, আমাদের কথা হলো যেহেতু আমাদের টুর্নামেন্টের একটা পরিষেবার দিকে আগাচ্ছি, সুন্দর জায়গা আগাচ্ছি, এটা সুন্দরভাবে শেষ করতে চাচ্ছি। তো আমাদের অতীতের যে রেকর্ড গুলো সাথে নিয়ে ভবিষ্যতে কিছু না হয়, বর্তমান কিছু না, সেভাবে আগাতে চাচ্ছি। তো আমরা অতীতের রেকর্ড গুলো হচ্ছে যে ব্যাটসম্যান কমপ্লেন করে ব্যান করছে, আমরা তাহলে ওই পর্যন্তই থাকি, তাহলে অন্য দলগুলো আর কমপ্লেন করার সুযোগটা পাবে না, যে না তারা ওই নিয়মের মধ্যে বলবৎ ছিল। এটা সবাই ক্ষেত্রে হ্যাঁ, আমিও তো সেটাই বলছি যে মানে যদি 2টা সে দেয়, সে অটোই বাদ হয়ে যাবে। অটো না, তাহলে ব্যাটসম্যান যদি কমপ্লেন করে এবং টোটাল ওইটাও একটু বলে দেন স্যার, ওই যে 4 ওভারে কি থাকবে না 1 ওভারে 2টাই রাখবে? 4 ওভারে আমাদের কিন্তু এখানে 4 ওভারে অলরেডি 2টার ওভার 4-5টা নো হয়েছে, এরকম কিন্তু ঘটনা। ওই যে ব্যাটসম্যান এখানে তো হবে, আজকে ধরেন একটা বলার আসলো, ওই বলারটা ভালো বোলিং করতেছে, হতে পারে আর ব্যাটিং টিম চিন্তা করলো যে ওই বলারটা ভালো না, লুজার নাকি পেয়েছেন, ওটা কমপ্লেন করবে না, তো বিমার দিবার 6 মাস। আমি মনে করি আমরা আগের রুলসটা ফলো করলেই ভালো হয়, একবারে 2টা নো। আমি তো সিরিয়াস দিলাম, এখন তো বাচ্চারা দুই ক্যাপ্টেনের মধ্যে। আমার কাছে যেটা মনে হয় যে আগের যে রুলসটা ছিল সেটা থাকলেই ভালো। আগের রুলসই তো আমরা বলছি, সেটাই ভালো হয়। ব্যাটসম্যান কমপ্লেন করলে ওনাদের কমপ্লেনটা হচ্ছে 1 ওভারে, এক ওভারে। মানে আমি এই ওভারে একটা দিলাম, 4 ওভার আবার দ্বিতীয় ওভারে একটা দিলাম, তৃতীয় ওভারে একটা দিলাম, চতুর্থ ওভারে কোনো রিমাইন্ডারে যাবে না, হিয়ারিং এ যাবে না। আমি এতদিন তো এটাই চলছে, তাই না? না, আপনি তো স্যার ওইভাবে বলতে পারেন। এভাবেই চলছে, ওইভাবে বলতে এতদিন পারেন, এইভাবেই চলছে। কিন্তু একটা হয়ে গেছে, এতদিন তো তুমি এটাই আর ছিল। মানতে পারো না। মানার পরে তোমার কিন্তু কোটা শেষ। এখন আমি ব্যাটসম্যানের জিজ্ঞেস করবো যে ব্যাটসম্যান খেলবে কিনা। এটাই আমি মনে করি যে